মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রভাব সরস্বতী পুজোয়। কমছে সরস্বতী প্রতিমার চাহিদা, আর হাতে মাত্র একটা দিন বাকি। তারপরে বাঙালি মাতবে সরস্বতী পুজোয়। বিদ্যার দেবীর আরাধনাকে ঘিরে রাজ্য জুড়ে যখন সাজো সাজো রব, তখন আরামবাগের তিরোল এলাকায় ধরা পড়েছে ব্যস্ততার ছবি। পাড়া প্রতিবেশী ছাপিয়ে এখানকার প্রতিমা তৈরির কারখানাগুলিতে এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কাজ। কারখানার ভিতরে ঢুকলেই চোখে পড়ছে মাটির গন্ধ, রঙের আভা আর শিল্পীদের নিরলস পরিশ্রম। মৃৎশিল্পীরা জানাচ্ছেন দিনরাত এক করে চলছে কাজ। এখন প্রতিমা তৈরি একেবারে শেষ পর্যায়ে চলছে। সূক্ষ্ম কারুকার্য, রঙের প্রস্তুতি এবং ফিনিশিং সবকিছুই চলছে একসঙ্গে। সময়ের অভাবে অনেক শিল্পীকেই পরিবারের সদস্যদের সাহায্য নিতে হচ্ছে। বাড়ির মহিলারা যেমন রঙের কাজে হাত লাগাচ্ছেন, তেমনি বয়স্করাও প্রতিমা তৈরির নানান কাজে সহযোগিতা করছেন। হ্যাঁ, একবারে শেষ মুহূর্তে রং চলছে। হ্যাঁ, আর ছেলে এই রঙের মধ্যে, ওই কাজের মধ্যে ঘরের বাবা মা, তারপর তোমার ছেলে বউ সবাই কাজে সাহায্য করছে। কিছু কেমন নতুন নতুন অর্ডার আসছে, সেগুলো হচ্ছে সব। আর কতগুলো ঠাকুর করেছেন আপনারা? ঠাকুর এখানে আছে, ঠাকুর প্রায় 120খানা ঠাকুর আছে এখানে। 120খানা? হ্যাঁ, রাত দিনটা থেকে এক করে কাজ চলছে, রাত দিন করে। শেষ মুহূর্তে একবার 2 টাকা নতুন অর্ডার আসছে, সেগুলো হচ্ছে। নতুন অর্ডার এলেও সেগুলো করা হচ্ছে? হ্যাঁ, সেগুলো করা হচ্ছে। আর এগুলো আগে যেগুলো হচ্ছিলো সেগুলো রং হচ্ছে, নতুনগুলো আবার বাইরে নতুন করে হচ্ছে আবার। ঠাকুর কবে থেকে বেরোবে? ঠাকুর কাল থেকে বেরোবে। আজকে কিছু বেরিয়ে গেছে। কিছু ঠাকুর বেরিয়ে হ্যাঁ, গেছে? কিছুটা বেরিয়ে গেছে। আজকে বিকালে তোমার কিছু যাবে, কাল সকাল থেকে ফুল ডেলিভারি হবে। কত দূর থেকে অর্ডার এসছে? ঠাকুর এই কাঁড় পুকুর আছে, এদিকে একলুকি আছে। হ্যাঁ, কাঁড় পুকুর, একলুকি, আরামবাগ সবটাই আছে। পারুল আছে, পারুলে কিছু আছে। আপনার নাম? আমার নাম বাপুর মালিক। এই জায়গাটার নাম? তিরোল হাটতলা। তবে এই ব্যস্ততার আড়ালে লুকিয়ে রয়েছে একাধিক সমস্যা। প্রতিমা শিল্পী চন্দন মল্লিক বলেন, প্রতিমা তৈরির উপযোগী মাটির যোগান দিন দিন কমে যাচ্ছে। এমনকি বলছেন, টাকা দিয়েও মাটি পাওয়া যাচ্ছে না। তার উপর খড়, রং, বাঁশ সহ বিভিন্ন কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে প্রতিমা তৈরির খরচও। খরচ বাড়লেও বাড়ছে না প্রতিমার দাম। আরও এক সমস্যার কথা উঠে আসছে শিল্পীদের কথায়। এবছর অনেক জায়গা থেকেই প্রতিমার অর্ডার তুলনামূলকভাবে কম এসেছে। সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর তার জন্যই অনেক পুজো কমিটি আয়োজন সীমিত রেখেছে, যার প্রভাব পড়েছে অর্ডারের সংখ্যায়। আর ঠাকুরের দাম বাড়েনি, বাজারমূলক দাম কমে গেছে। কারণ যে সকল ব্যক্তিরা আসছে তারাই এসে বলছে গিয়ে আমাদের অল্প স্বল্পর মধ্যে, ছোটোখাটোর মধ্যে একটা দাও, কোনো রকমে পুজো করতে হবে, এভাবেই চলছে। তারপরে ঠাকুরের দাম বাড়েনি, আমাদের এদিকে মাল্টিমিডিয়াস নানা রকমের জিনিসপত্র, বাঁশ, খড়, মাটি, সমস্ত কিছু জিনিসপত্রের দাম বাড়া, শ্রমিকের এবং সবথেকে বড় সমস্যা যেটা মাটি আমরা কোথাও পাচ্ছি না। হয়তো এর পরের স্টেপে আমরা হয়তো ঠাকুর ঘুরতে পারবো কিনা সেটাও জানি না। মাটি কোথাও পাচ্ছি না, মাটি মানে নিতেই দিচ্ছে না, কোথাও পাচ্ছি না, টাকা দিয়েও মাটি মিলছে না। সেরকম পরিস্থিতি এসে দাঁড়িয়ে গেছে। চাহিদা এবছর অনেকটা কম। তো আমার মনে হয় গিয়ে প্রতিমার চাহিদা এই কারণেই কম, সামনে পরীক্ষা আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, সেই কারণে প্রতিমা একটু চাহিদাটা কম আছে, এবং ছোট প্রতিমার চাহিদাটা বেশি। আপাতত কতগুলো ঠাকুর করেছে? আমার কাছে এখন 120খানার মতো ঠাকুর আছে। আমার বাড়ির সবাই, ছেলে মেয়ে সবাই মিলে একসঙ্গে কাজ করি, কোনো ব্যাপার নেই, আমরা সব একসঙ্গে। আমার নাম চন্দন মালিক, বাড়ি তিরোল হাটতলা, আরামবাগ। তবু সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও সময় মতো প্রতিমা প্রস্তুত করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিরোলের মৃৎশিল্পীরা। তাদের বিশ্বাস, শেষ মুহূর্তে দেবীর কোনো ত্রুটি থাকবে না, আর নিষ্ঠা ও পরিশ্রমই সফল হবে সরস্বতী পুজোর প্রস্তুতি। আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল।